নাকি 147 নম্বর সেটটা যেটা হবে ওইটা আলোচনা করি। প্রথমে এই কয়েকটা বাকি থেকে গেছিল। আচ্ছা, ক্লাস কি একটু বেশি হয়ে যাচ্ছে? ক্লাসের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে কি? কয়েকদিন অফ রাখবো? না না স্যার, ঠিক আছে। কারণ দেখছি তো ধীরে ধীরে এনার্জি ডাউন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি হয় ওই জন্য পরীক্ষার 10-15 দিন আগে, 20 দিন আগে করালে সবার এনার্জি থাকে। তো যেহেতু বেশি ক্লাস হয়ে যাচ্ছে তাহলে আবার মুশকিল। স্যার, জুনের তো ফার্স্ট উইকেই হবে, মানে তো তাহলে তো আর 10-15 দিনই আছে। 10-15 দিন আছে, কিন্তু তবুও আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। দেখো, আচ্ছা 147 নম্বর সেটের প্রশ্নগুলো তাহলে বলো। ওয়ান 47-এ কিছু ডাউট থাকলে বলো, নইলে এই সেটটা মনে হয় সবার কাছে নেই বোধ হয়। 26। 26 বললে তো? হ্যাঁ স্যার, 19, 24, 26 মানে 19, 24, 26। আচ্ছা, 19, 24, 26, 19 নম্বর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 19, দেখো তো দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ? আমি একটু জুম করে দিই। হ্যাঁ, 19 নম্বরের প্রশ্ন। এই একটি ইকুয়েশন দেয়া আছে, ওকে। এবার কি জানতে চাইছে একটু ছোট করে দেখি, বুঝতে পারা যাবে যে অপশনগুলোই কি জানতে চাইছে। ওকে, এটার ইকুয়েশনের রুট জানতে চেয়েছে 19 নম্বরের। প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করে নাও তাহলে 19 নম্বরের প্রশ্নটাকে। এটাকে ভেঙে নাও। এটাকে ভেঙে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কিউব গুলো কেটে যাবে, দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ে থাকবে একটা। তাহলে 19 নম্বরের প্রশ্ন আছে x+1 এর হোল কিউব মাইনাস x-1 এর হোল কিউব। এটা ভেঙে সিম্পলিফাই করে বলো কত হচ্ছে। করো তো দেখি, সবাই করো। করা হয়ে যাবে, প্র্যাকটিস করা হয়ে যাবে। করো, খাতা পেন বার করো সবাই। ফর্মুলা পারবে তো? আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে প্রথমে করছি। করো করো করো, সিম্পলিফাই করো সবাই, করো। আচ্ছা দেখো, এটাকে ফর্মুলায় যদি ভাঙি তাহলে এক্স কিউব পার্ট পাবো, এখান থেকে এক্স কিউব পার্ট কেটে যাবে। 3x² এখানে থাকবে, এখানে -3x² থাকবে, এটা পার্টটা কাটবে না। 3x² থাকবে, 6x² হলো। এটাকে তাহলে এদিকে একটা 1 আর এদিকে 1, তার মানে ওভারঅল পড়ে থাকলো 6x² + 1। কারণ এক্স কিউব পার্ট গুলো কেটে যাবে, x² পার্ট হ্যাঁ স্যার, থাকবে, ওটাই হচ্ছে। আর 1 + 2 হলো। ঠিক আছে, তাহলে ওভারঅল এইটার ইকুয়েশনের ভ্যালু হলো আমার 0। তাহলে 3x² + 1 = 0। প্রশ্নে জিজ্ঞেস করা হলো এই ইকুয়েশনের রুট গুলোর নেচার কি হবে। এবার রুটের নেচার জানার জন্য আমাদের কি লাগে, b² - 4ac। এবার প্রশ্নে জানতে চেয়েছে যে এই ইকুয়েশনের রুট গুলো কি রিয়েল হবে কি হবে না। দেখো অপশন কি বলছে। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, প্রথমত এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, তার মানে অপশন এ বাদ, অপশন বি বাদ। আচ্ছা, রিয়েল রুট হবে, রিয়েল তো রুট হবে না, কারণ আমি যখনই সাইড চেঞ্জ করব তাহলে একটা নেগেটিভ আসবে। ধরো এই x² এর ভ্যালু হলো তাহলে মাইনাস, আমি যদি একটা রুটই বার করি -1/3, তাহলে এক্স এর ভ্যালু আমার রুটের ভেতরে নেগেটিভ। রুটের ভেতরে যখনই নেগেটিভ আসবে তখনই এটা রুট রিয়েল হলো না। তার মানে অপশন সি হয়ে গেল আমার উত্তর, যেটাতে উইথ নন রিয়েল রুটস। কোয়াড্রেটিক ইকুয়েশন, কারণ দ্বিঘাত সমীকরণ হলো আর রিয়েল রুট হলো না। আদারওয়াইজ b² - 4ac করেও আমরা বার করতে পারি। আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 19-এর পর যেন কোনটা বললে? স্যার 24 এরটা একটুখানি বলে দিন তো, তাহলে বড়। 24 এরটা এমনি তো একটা নিয়ম ছিল শর্টে, যে এটা এখানে আমার 3টে ডিজিটের মাথায় রেকারিং আছে, আর এখানে একটা 3 আর 1-এর এলসিএম করলে 3টে, অপশনে আবার 3টের মাথাতেই আছে। অপশন টেস্ট করে একটা শেখানো হয়েছিল যে
যতগুলোর মাথায় রেকারিং থাকবে এইটাতে আর এইটাতে, তাদের এলসিএম করতে হয়। তাহলে 3 আর 1-এর এলসিএম হচ্ছে 3, তার মানে অপশনগুলোতে যে উত্তরগুলো আছে 3টের মাথাতেই আছে, তাই জন্য অপশন এলিমিনেট করা গেল না। আচ্ছা, অসুবিধা নেই, এমনি করলেও হবে। এটা দেখো 0.786, সেখান থেকে বাদ দিচ্ছি 193, বিয়োগ যদি দিই তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে তোমার 9, আর এটা হলো 5। 4 নম্বর অপশনে দেখো এটা আছে 395। আদারওয়াইজ ব্রেক করে করতে হবে, কিন্তু এটা যদি এরকম থাকে এরকম ভাবে করবো। 326.786, 786, 786 হলো, তারপরে 101.193, 3, 3, 3, 3, 3, 3, এইভাবে বিয়োগ করব, কারণ 3-এর মাথায় জাস্ট রেকারিং আছে। এবার বিয়োগ ঠিক করলে আছে স্যার, আমি তো 9 ধরে করলে তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওই অনেক জন্য। বড় হয়ে যাবে, 9 ধরে করলে অনেক বড়। হ্যাঁ, আমি ওটাই, ওই জন্যই গন্ডগোল হচ্ছে। ঠিক আছে। আচ্ছা 24 হলো, 24-এর পর 26। 26, 26-এরটা দেখো, 26-এরটা বাকিরা দেখে নাও। ধরে A নিলেই তো হয়ে equals to, যাচ্ছে 1। হ্যাঁ ধরার দরকার নেই, সবগুলোকে যোগ করে দাও। ওপরের গুলো যদি যোগ করি তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচের গুলো যদি যোগ করি তাহলে 4x, এখানে 2x আছে, এখানে x আছে, আর এখানে x আছে, তাহলে 4x হলো। আর y গুলো যদি যোগ করি তাহলে 4y, জেড গুলো যদি যোগ করি তাহলে হয়ে গেল 4z। ওপর নিচে কাটাকুটি করলে 1/4 আসবে। তার মানে এর ভ্যালু আনসার জানতে চেয়েছে কত, 1/4। এটা হয়ে গেল 47। আর আছে কিছু? স্যার 27-এরটা না। কোয়েশ্চেন নাম্বার 27, আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা। তাহলে আমরা একটা অঙ্ক আমি গ্রুপে দেখলাম, মনে হলো √3 দিয়ে, ওই অঙ্কটা কি বোঝা গেছে? এই টাইপেরই অঙ্ক একটা কালকে পাঠিয়েছিলে মনে হয় কেউ একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু বার করো, মাইনাস বি বাই এ, তো এখানে কিউ আছে, কি বাই পি, আলফা বিটা ইকুয়ালস টু আর বাই পি। আলফা বিটা পেয়ে গেলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার জানতে চাওয়া হয়েছে। দেখো যেটা জানতে চেয়েছে, তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন দেখছি একটাও হচ্ছে না। এই তো এই ফর্মুলা, এখানে এটা বসিয়ে দেবো, এটা বসিয়ে দেবো, আনসার আসবে। তাহলে পি স্কোয়ার দিয়ে যে অপশনটা, পি স্কোয়ার আছে দুটোতেই, তাহলে আলফা বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু পি। তাহলে সিম্পলিফাই করলে নিচে পি, কিউ স্কোয়ার মাইনাস 2r। আচ্ছা এটা পি স্কোয়ার হবে, পি স্কোয়ার হবে, তাহলে পি আর। তার মানে অপশন 4-এরটা উত্তর হলো 27 নম্বরটা। কোয়াড্রেটিক ইকুয়েশন কি তোমাদের করানো হয়নি? শ্রাবণী তোমাদের হয়নি? হ্যাঁ স্যার হয়েছিল, আপনি স্যার ওটা অনলাইনেই করিয়েছিলেন। মানে অনলাইন করিয়েছিলাম বলে হোক পারছি না নাকি? স্যার ওই ইউটিউবে ছিল, রিভিশন দেওয়া হয়নি আর কি। আচ্ছা কিছু কিছু অঙ্ক আবার কিছু কিছু এই হচ্ছে না। অঙ্কগুলো তো বেসিক অঙ্ক না, এগুলো একদম বেসিক অঙ্ক, এগুলো না হচ্ছে না মানেই তাহলে মুশকিল। তার মানে সেটটা তোমরা রিভিশন দাওনি, সেট একটা পাঠানো হয়েছিল না পিওয়াইকিউ এর? না স্যার, কোয়াড্রিক ইকুয়েশনের কোনো সেট পাঠানো হয়নি, কোনো সেট। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে সেটটা প্র্যাকটিস করানো, ক্লাসটা তাহলে হয়ে গেছিল। স্নেহা তোমাদের তো সেম মনে নাকি? হ্যাঁ স্যার, সেট একটা এমনি হয়েছিল, কিন্তু পিওয়াইকিউ সেট হয়নি।
আচ্ছা, ঠিক আছে। না, আমি দেখছি 100% তোমাদের এইটা এই কোয়াড্রেটিক ইকুয়েশন অঙ্কগুলো 100% হচ্ছে না, মানে হচ্ছেই না একটাও। সেট একটা হয়েছিল মানে তাতেই তো অনেক কিছু হয়ে যাওয়া উচিত, মানে রিভিশন দিয়েছো কিনা জানি না আমি, আদারওয়াইজ ডাউট ক্লিয়ারিং এর কোনো ক্লাসের জন্য বলেও নি যে স্যার এটা ডাউট ক্লিয়ারিং ক্লাস বাকি আছে। হয়েছিল ডাউট ক্লিয়ারিং ক্লাস? হ্যাঁ স্যার, ডাউট ক্লিয়ারিং ওই সেটটা হয়েছিল। এটা তাহলে তো ওটা ছাত্রছাত্রীরা রিভিশন পেরেছিল, দিলে, এটা সোজাই ছিল। তাহলে স্যার শ্রাবণী কোনো তাহলে রিভিশন, সেটের ক্লাস আমাদের হয়নি, আমরা ওই মানে ইউটিউবেই পেয়েছিলাম, সেট কিছু পাইনি আমি। ওইটা স্যার সোজা ছিল বলে হয়ে গেছে, এগুলো একটুখানি অন্য টাইপের বলে ওই জন্য আটকে আটকে যাচ্ছে। আচ্ছা সোজা সেট দিয়েছিলাম তাহলে, ঠিক আছে। তাহলে পিওয়াইকিউ সিজিএল এর সেটটা তাহলে করিয়ে দিতে হবে তোমাদের। কোয়াড্রেটিক ইকুয়েশন আরো একটা বিশ্বজিৎ বলছিল মনে হয়, ঠিক আছে হ্যাঁ স্যার বিশ্বজিৎ, বলছিলাম। ঠিক আছে। তাহলে সানডেতে নয়, পরে একটা ক্লাসে করাবো। সানডেতে দেখি যদি হয়, সানডেতে করিয়ে দেবো তোমাদের। সানডে মানে অফলাইন। ওকে, তারপর 148 নম্বরেরটা জুম করি। এটা হয়েছিল 146 হবে। ওকে 46 হবে, তার মানে উল্টো দিকে যাবে কি? 46 হবে তাহলে। এইটা বোধহয়, এইটা 146। একটু খুঁজে নাও। 6, 16, 21। দুয়েরটা, দুয়েরটা, সাতেরটা, 6, 16, 21। 2 নম্বরটা সবাই দেখো, আগে দেখে নাও সবাই। বাকিতে কয়েকজনকে বোধ হয় কয়েকজন এই সেটটা পাওনি, তো আমি সেটটা পাঠিয়ে দেবো। অলরেডি অনেক সেট তো দেওয়া হয়েছে, পুরোনো গুলো না করলেও হয়। আপাতত দেখে নাও তাহলে, 2 নম্বরেরটা অনেকের হয়নি বলছে। আচ্ছা, অঙ্কটা করার আগে একটা জিনিস আলোচনা করি, যে 1 মাইনাস tan ডিভাইডেড বাই 1। আচ্ছা বলি তাহলে, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, 1 প্লাস কট হ্যাঁ এ, হ্যাঁ স্যার। 1 মাইনাস কট এ, হ্যাঁ, এটাকে একটা সিম্পলিফাইড ভ্যালু লেখা হয়েছিল। দেখবে একটা জায়গায় ট্রিগোনোমেট্রি করার সময় কিছু সিম্পলিফিকেশন ফর্মে কিছু ডেটা লেখানো হয়েছিল। আমি মনে করিয়ে দিচ্ছি, দেখো তাহলে এটাকে সিম্পলিফাই করো তো দেখি, এটাকে সিম্পলিফাই করে কোন জায়গায় পৌঁছচ্ছে। হবে না? 1 মাইনাস ট্যান এ রাখলাম, নিচেরটাকে ট্যানে কনভার্ট করলাম, 1 বাই 1 মাইনাস ট্যান এ। এটা কি 10 এ কনভার্ট করলে শুধু 10 মাইনাস হ্যাঁ, 10 এ হবে? মাইনাস ট্যান এ পড়ে থাকবে। হ্যাঁ, এইটাকেই কনভার্ট করে লেখা ছিল বোধহয়, দেখবে মাইনাস ট্যান এ পড়ে থাকলো। তাহলে এবার প্রশ্নটা যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস ট্যান এ যদি পড়ে থাকে আর উপরে স্কোয়ার, তার মানে রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে কি? সেক স্কোয়ারে Sec square রুট করে সেক এ পেয়ে যাবো, তো আনসার হবে সেক। এটাকে কনভার্ট করা ছিল, দেখবে যে 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ, বা 1 মাইনাস সাইন এ 1 মাইনাস কস এ, এইরকম কিছু করলারি টাইপের সিম্পলিফাই করে লেখানো ছিল। এগুলো ডাইরেক্ট ভ্যালু মনে রাখলে সুবিধা হয়। ওকে, তাহলে এটা হয়ে গেল 2 নম্বরের অঙ্ক। তারপরে হচ্ছে 6 নম্বর বলে,
2 এর পর 6 নম্বরেরটা 6 নম্বর, দ্য স্মলেস্ট ওয়ান ডিজিট নাম্বার এর সঙ্গে কত যোগ করলে সো দ্যাট ইট ইজ ডিভিজিবল বাই 11, এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে। স্মলেস্ট ওয়ান ডিজিট নাম্বার, তাহলে আমি স্মলেস্টটাকে ধরে নিলাম, যে কোনো একটাকে অপশনে 4 ধরে নিলাম। এবার 4 যোগ করে দেখো, 234 492, এর সঙ্গে 4 যোগ করলে 96 হয়ে যাবে, 96। এবার আমরা জানি অল্টারনেট ডিজিট গুলোর সামের ডিফারেন্স 6 4 10, 10 3 13 হলো। এবার নিচের অল্টারনেট ডিজিট গুলোর ডিফারেন্স যোগফল 9 4 13, 13 আর 2 15। এখানে 9 4 13 2 15, 6 4 10 3 13, তাহলে এর সঙ্গে এটা হলো না, 4 যোগ করলে হচ্ছে না। খেয়াল করো এখানে আমি 4 যোগ করেছি তাই জন্য হলো না। আমি যদি আর এক যোগ করতাম তাহলে কিছু হতো, আর একটা এক্সট্রা মানে 5 যদি যোগ করি, 5 এখানে 4 যোগ করেছি 13 এসছে, 5 যোগ করলে 14 আসবে, 6 যোগ করলে 15 আসবে। ব্যাপারটা ক্লিয়ার করি, এই জায়গাটা আমার মুছে দিলাম, এই জায়গাটাতে ছিল আমার 2, প্রথম অপশন নিলাম আমি যে এই লাস্ট ডিজিটের সঙ্গে আমি 4 যোগ করলাম, 4 যোগ করার পর আমি অল্টারনেট ডিজিট গুলোর যোগফল উপরে পেলাম 13 আর নিচে পেলাম 15। 11 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি আছে, যদি নিচেরটা আমার 15 হয় তাহলে উপরেরটাও 15 হতে হবে, তো তাহলে ডিফারেন্সটা 0 হবে। অল্টারনেট স্যার। ডিজিট গুলোর ডিফারেন্স, হ্যাঁ স্যার। আচ্ছা বুঝতে পারছো, বুঝতে না পারলে বলো, বুঝতে পারছো? সাউন্ড আসছে না অ্যাকচুয়ালি মনে হয়। তাহলে অল্টারনেট ডিজিট গুলো যদি যোগ করি তাহলে উপরে দেখলাম 13 আর নিচের গুলো যোগ করে আমি পেলাম 15। কখন? যখন 2 এর সাথে আমি 4 যোগ করলাম। তাহলে 2 এর সাথে 4 যোগ করে আমার এটা হয়েছে, তাহলে ওপরে 15 করতে গেলে আরো 2 লাগবে, তার মানে আরো 2 যোগ করতে হবে, তার মানে আনসারে 6 যোগ করলে আমার আনসার চলে আসতো। কতটা ক্লিয়ার হলো বলো? আবার বলছি, রেসপন্ড না করলে মনে হয় যেন বুঝতে পারলে না, আর বুঝতে না পারলে একটা অঙ্কে 10 মিনিট যায়। 2 3 4 4 9 2 আছে, প্রশ্নে বলা হলো এর সাথে কত যোগ করব, তো আমি অল্টারনেট ডিজিট গুলো আপাতত যোগ করে রাখি। 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে আপাতত আমার যোগ করে 9 হয়ে আছে। আর এদিকে অল্টারনেট ডিজিট গুলো হলো 4 3 13, 13 আর 2 15। এবার বলো এর সঙ্গে আর কত যোগ করতে হবে, এবার ক্লিয়ার হয়ে যাবে। 6 যোগ করলে উপরে 15 হয়ে যাবে আর নিচেও হয়ে যাবে 15। হ্যাঁ। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 6। তারপর 6 এর পর জন্য কত নম্বর? 7 এরটা একবার 7 এরটা, দ্য অল্টিটিউড নাকি দ্য রাইট অ্যাঙ্গেল, আচ্ছা মুছে দিয়ে এটা। সবাই 7 এরটা ট্রাই করো দেখি, পুরোটা লেখা দেখাই যাচ্ছে না এখানে, তার মানে একটু ছোট করি যাতে পুরোটা দেখা যায়। আচ্ছা, ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, কোন একটি ট্রায়াঙ্গেল পি কিউ আর, পি ইজ ইকাল টু পি কিউ আর, পি ইকুয়াল টু 30 ডিগ্রি, ইউ এন্ড ভি, a straight line UV drawn parallel to QR, UV কে PR এর প্যারালাল ড্র করা হলো, আমি এরকম ধরে নিলাম। আচ্ছা, তারপর intersect PQ at the point S and PR at the point T, তাহলে কোনটা ট্রু হবে, রেশিও গুলো বলা হলো, আর একটা অপশন দেওয়া হলো ট্রায়াঙ্গেলটা সিমিলার হবে। তাহলে তো এই দুটো যদি প্যারালাল হয় ডেফিনেটলি ওপরে বড় ট্রায়াঙ্গেল আর ছোট ট্রায়াঙ্গেল দুটো সিমিলার, কোনটার সঙ্গে কোনটা সিমিলার, একটা হলো এআরসি তো হচ্ছে, স্যার বিটা কেন হচ্ছে না? বিটা এসটি ইজ দ্য মিড পয়েন্ট, না তো এটা মিড পয়েন্ট যদি আচ্ছা। হতো তাহলে হাফ লিখতাম, বি অপশনে হাফ বলেছে কিউআর এর, যদি এটা মিড পয়েন্টের জয়েনিং লাইন হতো তাহলে হাফ হতো, তাহলে এটা সমস্যা মিটে গেল। তাহলে ঠিক।
হ্যাঁ মানে এ আর সি শুধু হবে, আমি ওটা করেছি, বিটা ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, এটা হলো তোমার নেক্সট অঙ্ক, বলে এবার 16। 16। এটাকে শুধু পাওয়ারটাকে 2 দিয়ে গুণ করে দাও, এদিকেও 2 গুণ করো, এদিকেও 2 গুণ করো, মানে স্কোয়ার করো বোথ সাইড, অ্যাকচুয়ালি বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে 9⁻7 হবে, আর এদিকে হবে 9⁻5। তাহলে 9 স্কোয়ার ইস টু 1 ইজ দ্য সেম অ্যাজ 2 গুণ করলে 3 স্কোয়ার 5, আর এটা হলো 7, তাহলে 9 9 81 হওয়া উচিত ছিল। দেখি 2 দিয়ে গুণ করে স্কোয়ার করে যদি না হয়, তাহলে এমনিও করা যেতে পারে। 9⁻3.5 ইজ টু 3⁵ 9 মানে 3 এর স্কোয়ার ইন্টু 3.5 ইজ টু 3⁵। তার মানে 3 এর পাওয়ারে হলো 7, আর এটা হলো 3 এর পাওয়ারে 5। সিম্পলিফাই করলে 9:1, মানে 3 এর পাওয়ারে 5 গুলো কেটে যাবে বোথ সাইড। বোথ সাইড যদি 3 এর পাওয়ার 5 কেটে দিই, তাহলে এটা 1 পড়ে থাকবে, এটা পড়ে থাকবে 3 স্কোয়ার, তার মানে এটা হলো 1। এই বি অপশন 9:1। 3-এর পাওয়ারে যে এপাশে এটা 10 হবে না, ওটা 2 দিয়ে যেটা গুণ করা হলো। এটা 3.5 ছিল। ও, এটা বলছো না, ওটা ওরম করিনি, এটা এইখানে 9 আছে 9 বলে। মানে 3 স্কোয়ার করলাম, 9 মানে 3 এর স্কোয়ার, ও আচ্ছা আচ্ছা, ওটা 9 আছে, মানে আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা 9 স্কোয়ার করতে গেলে না বোথ সাইড স্কোয়ার হয়ে যাচ্ছিল, কোনো একটা নাম্বারের রেশিও আর তার স্কোয়ারের রেশিও সমান হয় না। তাই আগে যেটা আমি বোথ সাইড স্কোয়ার করছিলাম ওটা ভুল হয়ে যাচ্ছিল, কারণ ধরো কোনো একটা নাম্বার a is to b আছে, আর সেটা ইকুয়ালস টু a স্কোয়ার is to b স্কোয়ার হবে, তা কিন্তু মানে নেই, বোথ সাইড স্কোয়ার করা যায় না, তাই এটাকে 9 স্কোয়ার করলে ভুল হয়ে যাবে। আচ্ছা, 16 হলো, তারপর বলো। 15টা কি হবে একটু বলে দিন, 15টা এইগুলো একটু বুঝতে অসুবিধা। ডিসক্রিমিনেন্ট অফ এন ইকুয়েশন ইজ 0, দ্য ইকুয়েশন, এটা তোমাদের ক্লাস করতে হবে, আমাকে পিডিএফটা পাঠাবে তো দেখবি, এটা ক্লাসে যা করিয়েছি এবং যে সেটটা পাঠিয়েছি, এই দুটো আমাকে পাঠাবে তো, এটা আর করিয়ে লাভ নেই, কারণ সবটা অঙ্ক আটকাচ্ছে। ডিসক্রিমিনেন্ট 0 মানে কি 0 বলো তো, কারোর জানা, কেউ বলতে পারবে এটা? যদি আমরা ইকুয়াল বি রিয়েলি স্কোয়ার করছি, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, ইকুয়াল তার টু মানে 0, রিয়েল ওটা তাহলে হ্যাঁ, কিন্তু তাহলে 2 ওটা রিয়েল সমান হবে, হ্যাঁ, তাহলে 15 নম্বরের উত্তর আর তাহলে বি কি হবে? টু রুট আর রিয়েল এবং ইকুয়াল, এটা হয় ডিসক্রিমিনেন্ট যখন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, ধরো কোনো আমরা এক্স এর ভ্যালু বার করছি, মাইনাস বি প্লাস মাইনাস এই পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে ডিভাইডেড বাই সামথিং যাই হোক না কেন, এই নাম্বারটা হয় পজিটিভ না হলে নেগেটিভ হবে, পুরোটা তো রিয়েল নাম্বার হবে। আর এটা একটা পয়েন্ট হলো রিয়েল নাম্বার, আর +0 -0 আমাদের রুট কি হয়, একটা -b/2ac যাই হোক, আদারওয়াইজ একটা কি হয় +b/2ac। আমার প্লাসে হবে নইলে মাইনাসে হবে, কিন্তু আমার যদি প্লাস মাইনাসের পরে সামথিং 0 থাকে, তাহলে এই পার্টটা পুরোটাই ভিএনিস, তার মানে দুটোই ইকুয়েশনই রিয়েল হয়ে যাবে, আর দুটোই সমান হয়ে যাবে। আবার বোঝাতে করাতে হবে, মানে খুব পজিশন খারাপ আছে এটা তাহলে। ঠিক আছে, বুঝতে পেরেছি। সবাই একই কেস, প্র্যাকটিস সেট যখন দিই তখন সেটা নিয়ে কারোর মাথা ব্যথা থাকে না, করলেও হবে না করলেও হবে, ডিউ থাকলো ডিউ হতে 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 ভুলেই গেলাম, আবার নতুন চ্যাপ্টারে ঢুকে গেলাম। তো একটা প্র্যাকটিস সেট হওয়ার সাথে সাথে যদি না করা হয়, ওটা ডিউ থেকে যাচ্ছে আর দিয়ে আউট অফ মাইন্ড হয়ে গেছে। আচ্ছা 16, তারপর কোনটা করবো বলো? তাহলে একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন পুরোটাই করাতে হবে, পুরোটাই করাবো আমি, এসএসসি সেট দিয়ে করিয়ে দেবো। তারপর 21। 21, the smallest natural, সবাই পড়ো প্রশ্ন, smallest natural number that can be divided by the first
5 2-digit even number without leaving any remainder. প্রথম 5টা 2 অঙ্কের পজিটিভ ইভেন নাম্বার, প্রথম 5টা 2 12, অঙ্কের 14, 16, 18, 20 লসাগু করে দিলেই হয়ে যাবে। লসাগু করলেই হয়ে যাবে, লিভিং নো রিমাইন্ডার। প্রশ্নে দেখো প্রথম 2 অঙ্কের ফার্স্ট 5 2-digit নাম্বার, তার মানে 10 থাকবে তো, 10 12 14 16 18 এদের এলসিএম। এবার এদের এলসিএম করতে পারো, আদারওয়াইজ কি করতে পারো, আমি তো দেখতে পাচ্ছি 10 দিয়ে ভাগ যাবে আর সবটা অপশনে আমার 10 দিয়ে ভাগ আছে। আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি নাম্বারগুলো 7 দিয়েও ভাগ যাবে, তাহলে কোন অপশনটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না সেটা খেয়াল করো। জিরো গুলো কেটে দেওয়া আপাতত, দিয়ে লাস্ট মাল্টিপ্লাই ডিভাইডেড বাই, মনে পড়ছে কোন একটি নাম্বার 7 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি ছিল, যে লাস্ট ডিজিট 2 দিয়ে গুণ করে এটা বিয়োগ করে দেখে নাও। 4 2 8, 8 যদি বিয়োগ করে 42, তার মানে এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাচ্ছে। 512 এই সংখ্যাটি যাচ্ছে কিনা দেখো, 2 দিয়ে বিয়োগ করলে 2 দিয়ে 4, 4 বিয়োগ করলে আমার এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হলো না, মানে একটা অপশন বাদ চলে গেল, এটা চেক করো। 4 2 8, 8 যদি আমি বিয়োগ করি তাহলে এটাও আমার বিয়োগ করলে কত হচ্ছে 45, তাহলে এটাও 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। বলো, তো দেখো তো 4-এরটাই 7 দিয়ে, অ্যান্সার এসেছে, কিন্তু ওটা তো আমি 10 না দিয়ে 20 করেছি, তাতেই তো উত্তরটা মিলেছে, মানে 12, 14, 16, 18, 20 করেছি। তাহলে ওটা ভুল করে মিলে গেছে, প্রথম পাঁচটা বলেছে না। তাহলে ওটা ভুল হয়েছে, মানে 10 হবে 20 বদলে ওটা। এবার উত্তর একই আসবে অ্যাকচুয়ালি, কেন বলতো 12 14 এদের লসাগু যায়, এদেরও লসাগু তাই তাই মিলে গেছে তোমার, কারণ এই 20-র মধ্যে কি আছে 4 আর 5, তো এই যখন আমরা এইটুকু পোর্শনের লসাগু করতে যাচ্ছি এর মধ্যে 5 অ্যাভেলেবেল আর বাকিগুলোর মধ্যে অলরেডি 4 আছেই, তাই 10 থেকে 18 অবধি লসাগু করে যা উত্তর, 12 থেকে 20 অবধি, 12 থেকে করেছো 20 অবধি করলেও সেই সেম উত্তর, কিন্তু ওটা ভুল হয়েছে, কোইন্সিডেন্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবগুলো তাহলে 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তাহলে আনসার এটা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে, এইভাবে করলাম, নইলে লসাগু করে করতে হবে। নেক্সট বলো। এখানে আর নেই স্যার। আচ্ছা, তাহলে এবার হবে 45, 45 হয়ে গেলে তারপরের সেটটা সবার কাছে আছে, এটা 45, হ্যাঁ 45 এটা হলো। স্যার দ্বিতীয়র ওই মিডিয়ানেরটা একটু বলে দেবেন, মানে ভুলে গেছি, মানে গন্ডগোল হচ্ছে একটু বুঝতে। হুইচ ওয়ান অফ দ্য ইজ ফলোইং অফ দ্য মিডিয়ানের জন্য দুটো জিনিস মেয়ানরা, কালকে না পরশুদিন একটা প্রশ্ন আমি দেখছিলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো তো মিডিয়ানের ফর্মুলা বলো, যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন থাকবে, দেখি কেউ বলো দেখি মিডিয়ানের ফর্মুলা। এল, আমি একটু দেবো বলে দিলাম, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, তারপর n/2 n বাই minus 2 CF মাইনাস সিএফ ডিভাইডেড বাই f CF এফ ইন্টু রেঞ্জ বা হাইট। হ্যাঁ, এবার এলটা কি জিনিস, এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, এন হচ্ছে টোটাল নাম্বার যতগুলো আছে, সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়াল ক্লাসের আগেরটা, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, আর এটা হলো হাইট। তো প্রথমে নাম্বার অফ পেশেন্ট দেখো 12 18 30, আমি মিডিয়ান বার করব, মিডিয়ানের ফর্ম ব্যাপারটা কি, মিডিয়ানের কাজ হচ্ছে বা জিনিসটার কনসেপ্ট হচ্ছে এর পজিশন, মিড পজিশনে কে থাকছে, পজিশনাল অ্যাভারেজ। তাহলে টোটাল কতগুলো ভ্যালু আছে দেখি, মিডিয়ান কোন পজিশনে থাকবে সেটা বার করব, তার মানে মিডিয়ান ক্লাস বার করব। তাহলে 18 20 30 আর 20 50, 50 আর 50 100, 100 আর 40 140, 140 কে 2 দিয়ে ভাগ করলে হলো 70। এই 70টা কোথায় আছে খেয়াল রাখতে হবে, খেয়াল করো। এবার আমার কাজ হচ্ছে এজ ইয়ার 15 থেকে 25 বছরের মধ্যে টোটাল 12 জন আছে, তারপরেরটাই 18 জন আছে 25 থেকে, মানে কতজন হলো টোটাল 30 জন হলো। তারপরেরটিতে আছে আরো 20 জন, মানে এত দূর অবধি হলো আমার 50,
50-এর পর আরো যখন 25 যোগ করব মানে 75, এই জায়গায় আমার 70 যেটা জানতে চাইছি সেটা এই রেঞ্জে আছে। তার মানে এই হলো আমার মিডিয়ান ক্লাস। আমি নইলে আরো একবার শর্টে একবার রিভিশন দিয়ে দেবো মিন মিডিয়ানের পার্টটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখানে অবধি আমার এটা হলো 12, এত দূর অবধি আমার হলো টোটাল 30, এই অবধি আমার হলো টোটাল 50। আর এগুলোকেই বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই অবধি 12, এই অবধি 30, এই অবধি হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে মিডিয়ান ক্লাস আমি দেখলাম কোনটা, এই 50 থেকে 55। তার মানে মিডিয়ান হবে আমার 45 প্লাস, মানে এন মানে লোয়ার রেঞ্জ, প্লাস n/2, n/2 আমি 70 বার করে রেখেছি, মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস মানে আগের ক্লাসের 50, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস মানে এটা হলো 25, ইনটু হচ্ছে এদের হাইট মানে হলো 10, মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 45 প্লাস ওপরে হলো 20 মানে 200/25, 200/25 মানে হলো 8 মানে 53, 53 হলো এর উত্তর। এই প্র্যাকটিস সেট করার এটা একটা সুবিধা আছে, কোনো জিনিস ভুলে গেলে রিভিশন দিয়ে নেবে। আচ্ছা 2 নম্বর হলো, বলো নেক্সট। এখানে আর কিছু নেই। আচ্ছা এই সেটে তাহলে কিছু নেই, তার মানে শেষ হয়ে গেল। এবার চলে যাব তাহলে কত নম্বর, 40 নম্বর হয়েছিল বোধহয় না? এবার কোন ওগুলো সেটটা হয়ে হবে? গেছে, 132 নাম্বার সেট হবে এবার। হ্যাঁ এবার হবে 132। 132। ওকে, তাহলে এবার 132 এরটা বার করছি, একটু স্ক্রিনটা ব্ল্যাক হবে, 1 সেকেন্ড জাস্ট। ঠিক আছে, তাহলে রেকর্ডিং অন করে দিলাম, মিস হয়ে গেছিল কোথা থেকে কোনো একটা পার্ট, তো দেখে নিয়েছো, আশা করি বুঝে গেছো। দেখো কোনো একজন ব্যক্তি সাপোজ 20% প্রফিট করে বিক্রি করলো। এবার কন্ডিশন দিচ্ছি, যদি সে 10% কম দামে কিনতো এবং বিক্রির সময় 300 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 30% লাভ হতো। ফাইন্ড সিপি। প্রশ্ন বোঝা গেল? কোনো একজন ব্যক্তি 20% প্রফিটে বিক্রি করেছে, যদি সে 10% কম দামে কিনতো এবং 300 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 30% মোর প্রফিট হতো, না সরি 30% প্রফিট হতো। তাহলে কি হলো জিনিসের দাম, তাহলে 100:120, 10% কম দামে কেনা মানে 90, তাহলে তার 30% প্রফিট হতো। 30% প্রফিট মানে 27 টাকা প্রফিট। 27 টাকা প্রফিট যদি হয় তাহলে এটা 117 হলো। এখানে আমাকে একটু ডেটা ঠিক করতে হবে। ই সেলস 300 রুপিস লেস, এটা লেস করতে হবে। তাহলে আমি দেখলাম লেস কত হলো, ইউনিট ওয়াইজ 3 ইউনিট লেস, 3 ইউনিট লেস ইকুয়াল টু, প্রশ্নে দেওয়া ছিল 300 টাকা লেস, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 100 টাকা। কস্ট প্রাইস কত, 100 ইউনিট, 100 ইউনিট ইকুয়াল টু তাহলে 10,000 টাকা। লিখে দিচ্ছি, বড় না আরেকটা প্রশ্ন আমি লিখে দিই, হ্যাঁ স্যার। পরে দেখি। এখানে প্রশ্ন লিখছি আমি, এ ম্যান বা এ সেল at 20% profit. If he bought it 10% less and sold it rupees 200 less, he made a profit. He made profit of 20%. 20% করে লাভ নেই, 25 করি।
আচ্ছা, এতক্ষণ অব্দি সবগুলো লেস হচ্ছিল, তো একটু মোর করি, তাহলে 40%। ফাইন্ড এসপি। সোল্ড ইট ইন 1200 রুপিস, মানে মোর নয় তো ওটা? হ্যাঁ, এটা মোর। মোর। ও আচ্ছা। পঁচিশ হাজার দুশো। তাহলে 25,200 হলো একজনের। বাকিটা করো। 2400 এসপি। 2400 হচ্ছে। 24,000। 24,000। 24,000। হ্যাঁ 24,000। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার 24,000 হয়ে গেল। আছে। কারেক্ট, হ্যাঁ। তাহলে এটা এই টাইপের অঙ্ক হলো 9 নম্বরেরটা। আচ্ছা, 9 নম্বরের পর স্যার 34 এরটা মিলছে না, হচ্ছে না। 34 এরটা। স্যার একটা অঙ্ক আপনি আগের দিন বলে দিয়েছিলেন 24 এরটা, ওটা একবারটি ওটা যদি স্যার একবারটি ওটা দেখবেন, আমি এখানে একটা জিনিস একটা জায়গায় আমার আটকাচ্ছে। আচ্ছা, কোনটা মিলছে না বললে? 30 না কত? 34। কোয়েশ্চেন নাম্বার 34। আচ্ছা, এই সেটটারই তো, এটা 100 কত নম্বর চলছে? 132 নম্বর সেটের না? হ্যাঁ 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 এটাই। 132 নম্বর সবার কাছে আছে নিশ্চয়ই। এটা সুদীপ্তা, তোমার কাছে আছে? পড়নি মনে হয় তুমি। যাই হোক, ঠিক আছে, ওকে, পড়ো সবাই এটা। সৈকত, কি অঙ্কগুলো করছো না? নেপাল, সৈকতের সাউন্ড আসছে না। করেছি স্যার। হুম। করেছি দুটো। নেপাল, সেটগুলো করছো? হ্যাঁ স্যার, করেছি দুটো, 39 আর মাত্র? 38। বাহ, 5-6 দিন হয়ে গেল, মাত্র দুটো করেছে, ভাবো তো। আচ্ছা, ঠিক আছে, দেখি। প্রশ্নে বলছে, দেখো, ইন কভারিং এ ডিস্টেন্স অফ 60 কিলোমিটার, অর্জুন টেক্স 2 আওয়ার মোর দেন রোহিত। ভাবো, 60 কিলোমিটার রাস্তা। প্রথমে কি হলো? প্রথম দিন অর্জুন 2 ঘন্টা বেশি সময় নিচ্ছিল। ইফ অর্জুন ডাবলস হিজ স্পিড, দেন হি উড টেক 1 আওয়ার লেস দেন। এবার ঘটনা উল্টে গেল। আগে অর্জুনের 2 ঘন্টা বেশি সময় লাগছিল, এখন অর্জুনের উল্টো 1 ঘন্টা সময় লাগছে কম। আমি একদম ডাইরেক্ট শর্টে বলছি, তোমরা নিজেদের মতো এক্স ধরে করে নেবে। তাহলে অর্জুনের স্পিড আগে ছিল 1, এখন অর্জুনের স্পিড হলো ডাবল। তাহলে স্পিডের রেশিও কত হলো? 2:1। এটা হলো অর্জুনেরই কথা বলছি। তাহলে অর্জুনের স্পিড হলো 2:1। তাহলে টাইম রেশিও কত হবে? 1:2। মানে A1 A2 লিখে দিচ্ছি, A2 A1, মানে অর্জুন প্রথমে, অর্জুন দ্বিতীয় ক্ষেত্রে। এটা হলো স্পিড রেশিও, এটা হলো টাইম রেশিও। তাহলে অর্জুনের আগের থেকে গ্যাপ, টাইম গ্যাপ কত কমলো? ইউনিট ওয়াইজ 1 ইউনিট টাইম কম লাগলো। রিলেট করো, আগে 2 ইউনিট সময় লাগছিল, এখন 1 ইউনিট সময় লাগছে। তাহলে গ্যাপ কত মেনটেন হলো? 1 ইউনিট সময় কম লাগছে, এটা 1 ইউনিট সময় কম লাগছে। এবার খেয়াল করো, অর্জুনের আগে 2 ঘন্টা বেশি লাগছিল, এখন 1 ঘন্টা কম সময় লাগছে। তাহলে জাম্প কত করলো? টোটাল সময় কত মেকআপ হলো? 3। 3 ঘন্টা। খেয়াল করো, অর্জুন আগে রোহিতের থেকে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছিল, এখন উল্টো 1 ঘন্টা সময় কম নিচ্ছে, মানে টোটাল 3 ঘন্টা মেকআপ করে ফেলেছে। তার মানে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 3 আওয়ার্স। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 ঘন্টা।
2 ইউনিটের ভ্যালু হলো 6 ঘন্টা। 2 ইউনিটটা তাহলে কোনটা? 2 ইউনিট হলো এইটা। তার মানে অর্জুনের আগে সময় লাগছিল কত? 6 ঘন্টা সময় লাগছিল, ঠিক আছে না? তাহলে অর্জুনের আগে ওই 60 কিলোমিটার যেতে যদি 6 ঘন্টা সময় লাগে, তাহলে তার স্পিড কত হবে? 60/6, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ স্যার, বুঝতে ঠিক পেরেছি। আছে, হ্যাঁ ওকে। আমি কি বলি শোনো, যখন তোমাদের প্র্যাকটিস সেট গুলো দেয়া হচ্ছে, এই সেটটা, এটা সেটে আমি বলে দিচ্ছি 9 নম্বরের প্রশ্নতে ছিল, যখন তোমাদের টাইম এন্ড ডিস্টেন্সের স্পিডে সেট দিয়েছিলাম। 6 নম্বর 9 নম্বরের অঙ্কতে ছিল। যখনই যে কোনো চ্যাপ্টার সবার জন্য সেম হবে, সবগুলো অঙ্কর বারবার রিভাইজ দেওয়ার পর 1-2টো অঙ্ক এরকম পড়বে যেটা প্রায় দেখতে হবে। তাদের মধ্যে এই অঙ্কটা একটা, যেগুলো 2-3 বার করে দেখতে হবে। একটাই সেট করো, বারবার করো, আর কিছু অঙ্ক মার্ক করে রেখে দাও স্টার দিয়ে, যে এই অঙ্কটা আমাকে 2-3 বার দেখতে হবে, একটু অন্যরকম অঙ্ক হলো, কারণ এটার শর্ট প্রসেস আছে। এমনি এক্স ধরে করলে আলাদা ব্যাপার। সবাইকেই বলছি, যে কোনো সাবজেক্ট পড়ো, যাই পড়ো, বারবার একই সেট বারবার রিভিশন দেবে। পরে তোমরা তারপরে রেডি হয়ে গেলেই তারপরে আমরা যাবো ওই মক টেস্টে। বেসিক জিনিস যদি না স্যার থাকে, মক টেস্টে প্রত্যেকটা জায়গায় আটকাবে, কনফিডেন্স হারিয়ে যাবে। বলো। স্যার 139-এর অঙ্ক দু তিনটা বাকি আছে, ওটা একটু করে দিন না। হ্যাঁ, এটা এখন বোঝা যাচ্ছে না 132 ঠিক। চলছে, করে দিচ্ছি আমি। তাহলে 132 চলছে, 131 করে তারপর 139-এ যাচ্ছি, যেগুলো হচ্ছে। বলো, আর এখানে আছে কিছু? 35-এরটা স্যার কি বলেছে একটু বলুন। ওখানে স্যার কোনো ব্লু টুলু রেড এগুলো কিছুই তো নেই। ঠিক আছে, সবাই 135-এরটা পড়ো। একটু স্ক্রিনটা বড় করি, আমি একটু জুম করি, সবাই একবার পড়ে নাও। The following pie chart shows the expenditure distribution of the party. কোন একটা পার্টিতে কিছু এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউশন হয়েছে। ও, এটা তো ডেটা মিসিং, এটা করা যাবে না। বুঝতে পেরেছি যে ব্লু পার্ট কোনটা, এখানে কালার গুলো বোঝা যায়নি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বোঝা যায়নি, এই জন্য এটা হবে না, এই অঙ্কটা করা যাবে না। কারণ কোন পার্টটা ব্লু কোনটা ব্ল্যাক, এটা লাল কালো যখন স্ক্রিন দেখতে হবে তখনই হবে, এটা হলো না। আচ্ছা, 132 হয়ে গেল, তারপর এখানে আর নেই। চলে যাচ্ছি তাহলে তারপরের সেট 131 নম্বর। একশো একত্রিশে নেই স্যার, 130-এ আছে দুটো সমস্যা। হ্যাঁ, 131 নেই। হ্যাঁ, তাহলে 130-এ কত কত নম্বর বলে যেন, বলো তো? 7 নাম্বারটা কি ডিজিট সাম দিয়ে করা যাবে বা শর্টে কোনো ভাবে? দেখি 7 নম্বরেরটা। স্যার 130-এর একেরটা একটুখানি বলুন। 7 নম্বরেরটা দেখো তো হয়েছে কিনা, দেখো একবার সবাই, আর বাকিরা যারা করনি তারা এখন দেখে নাও, মানে হ্যাঁ, প্রশ্নটা 7 পড়ে নাম্বারটা একবার ভাবো। হয়েছে, মানে কাটাকুটি করে করেছি, ডিজিটাল 7 সাম দিয়ে নম্বরটা করিনি। নর্মাল যেমন ভাবে হয় গুণভাগ, 5 সেভাবে দুই করেছি। 7 দুই 7, 5 2 7 থেকে 8, 8 8 64, 64, 64 মানে 1। ডিজিটাল সাম দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে, আগে ভাগগুলো দেখে নিই। 6 আর 1 8 1 9, এটা ডিজিটাল সাম ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এই যে এই পোর্শনটা যেটা ভাগ আছে না, ভাগে যদি কোনো জিনিস নিচে চলে আসে আর সেটা 9 আসে, এর ডিজিটাল সাম দেখো 9, 6 2 আর 1 9, নিচে যখনই 9 চলে আসবে তখন আর করা যাবে না। আর 9-এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করি 9-এরই মাল্টিপ্লাই হবে, মানে ডিজিটাল সাম আলটিমেটলি 9 আসবে। তাই এটা ডিজিটাল সাম, এটা ইউজ করবো না। তুমি 3 দিয়ে কাটলেও স্টিল দেখে নাও, এখানে কিছু না, এই 3টা তো উপরে চলে যাবে, কিন্তু ডিজিটাল সামের নিচে যদি 9 থাকে তখন ডিজিটাল সামটা ইউজ করা যায় না ডাইরেক্টলি। স্যার এখানে পয়েন্ট গুলো তো কাউন্ট করলেই হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে 4 অ্যান্সার আছে, তো বাকি সব কিছু বাদ ও, দিয়ে ডেসিমাল গুলো চেক করে দেখলে হয়ে যাচ্ছে না? চেঞ্জ করলেই হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ ওকে, তাহলে ডেসিমাল গুলো চেক করে হয়ে যাচ্ছে, সেই হিসাবে করবে। কাটাকুটি করার আগে না এগুলো একটু সবাই খেয়াল রাখবে, যে ডেসিমাল গুলো দেখে বা অন্যান্য কোনো লাস্ট ডিজিট দেখে, লাস্ট ডিজিটে প্রত্যেকটাই 4 আছে। ঠিক আছে, 7 নম্বরটা তাহলে করে নেবে, অসুবিধা নেই। ডিজিটাল সামের প্রশ্ন ছিল, ডিজিটাল সাম ইউজ করা 23 যাবে। নাম্বারটা। 23
একেরটা স্যার। এক নম্বরটা আছে, 1 নম্বর। একজন কাউকে দেখি না যে কেউ কারোর অঙ্কগুলো করে দেয়, সব অঙ্ক আমায় করতে হচ্ছে। বলো তো, গ্রুপে পোস্টও করো না, আর পোস্ট করলে ওইভাবেই পড়ে থেকে যায়। তো করলে তো করলো, কোনো মতবাদ নেই, কিছু না। 3-4 স্যার জনই মাত্র গ্রুপে অঙ্ক করে। পোস্ট করলে স্যার অনেকে অঙ্ক করেই দেয় না, সেরকম পড়ে থাকে, তো সেই জন্য স্যার গ্রুপে পোস্ট করি না। না না, তবুও করবে, যদি খুব সহজ হয়, কারোর কাছে খুব সহজ মনে হলো, সে করে দিতে পারে। না না, পোস্ট তো অবশ্যই করবে, সেটা তো আমার চোখে পড়ছে। আচ্ছা, a person invested amount at the rate of 12% per annum, another at the another person annum, he receive annual equally in yearly rupees এত হর্ন রুপিস এত, both investment from, actually এটা বলতে চাইছি from, but had he interchanged the amount invested, he would have received 3 rupees more. Such investment. ওটা 125 মানে দুজনের থেকে মানে 250, তাহলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে ওটা কি বোধ? হ্যাঁ, প্রথমটাই বলছে, প্রথমটায়, হ্যাঁ প্রথমটাতে এটা প্রথম, ধরো এ ধরলাম, এ স্কিমে 12% আর বি স্কিমে 10% যদি করে, তাহলে সে টোটালে পাচ্ছে 125। এবার যদি সে এটাকে উল্টে দেয় মানে এটাতে যদি 10% করে আর বিতে যদি সে করে 12%, তাহলে সে বেশি পাবে, 3 রুপিস মোর, মানে 128 পাবে। হাউ মাচ ডিড হি ইনভেস্টেড ফর 10% সে কোনটা ইনভেস্ট করেছিল, হাউ মাচ ডিড হি ইনভেস্টেড অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট। এখান থেকে তোমাকে এ এন্ড বি এর ক্ষেত্রে বি বার করো, বি বার করে তার বি বার করলে উত্তর চলে আসবে, বি চেয়েছে। ঠিক আছে স্যার। বি বার করলো মানে এ কে ভ্যানিশ করো, এ কে ভ্যানিশ করে দিলেই হবে। তাহলে এ কে ভ্যানিশ করবো, দেখো একবারে 2 কমছে, তাহলে 6 বার কমালে 0 হয়ে যাবে। একবারে 2 বাড়ছে, মানে 6 বার বাড়লে 6 2 12 বাড়বে, তার মানে বি ইন্টু 12, 22। 12 যদি বাড়ে, একবারে 2 বাড়ছে, তাহলে 6 বারে 6 2 12 বাড়বে, 12 বাড়লে ওটা হলো 22। এটা একবারে 3 করে বাড়ছে, তাহলে আমি 6 বার যদি বাড়াই, 3 6 18 বাড়বে, তাহলে 18 বাড়ালে এটা হবে 143। বি এর 22% হলো 143। তাহলে বি এর ভ্যালু বার করো, তাহলে 143 ইন্টু 100 ডিভাইডেড বাই 22, এই হলো আনসার। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 11 একে 11, 13, মানে 650। আনসার হলো 650। এইভাবে ক্যালকুলেশনটা এর আগের দিনও অল্প বলছিলাম, ডাইরেক্ট করা যায় এরকম ভাবে, কারণ মনে পড়ছে যেভাবে শিখিয়েছিলাম? কারণ মনে পড়ছে না, করাইনি কখনো? স্যার করিয়েছিলেন কিন্তু মনে নেই। দেখো আমি বলে দিই, এটা 12 থেকে 10 হলো, 2 কমলো, আমি 12 কে ভ্যানিশ করতে চাইছি। একবারে যদি 2 করে কমে, 6 বার যদি 2 করে কমাই, তাহলে 6 2 12 কমে আমার 0 হবে। দেখো তো পয়েন্ট ওয়াইজ আমাকে রেসপন্স করে, এই ব্যাপারটা বোঝা গেল কিনা? একবারে 2 কমছে, তাহলে আমি যদি 6 বার কমাই, তাহলে 6 2 12 কমলে এটা 0 হবে। এবার সেম ভাবে বি 10 আছে, 12 হয়েছে, একবারে 2 করে বাড়ছে, তাহলে 6 বার বাড়ালে 12 বাড়বে, ছিল 10, 12 বাড়লে হয়ে গেল 22। সেম ভাবে ডান দিকেরটা একবারে 3 বাড়ছে, তাহলে যদি 12 বার বাড়াই, সরি 6 বার বাড়াই, তাহলে 3 6 18 বাড়বে, ছিল 125, 18 বাড়ালে 143, তাহলে বি এর 22% 143। তাহলে বি এর ভ্যালু কত? পার্সেন্টেজ যেহেতু 100টা উপরে চলে গেল, আনসার আমার 650। স্যার বি এর ওখানটা একবার বলুন, মানে এ আর ওই সাইডেরটা বুঝতে পেরেছি, বি এরটা 2 বি বাড়লো, এরটা একবার চেষ্টা করো, একবারে 2 বাড়লো, একবারে টোটাল কয়বার বাড়াচ্ছি? 6 বার, 6 2 12 বাড়বে, তাহলে আচ্ছা 10 থেকে 12 বাড়ালে
22 হয়ে 22 গেল। ঠিক আছে। আচ্ছা, এটা এবার 1 নম্বর হলো, আর ওদিকে 7 নম্বর হলো। সবাই দিনে 2টো করে তো সেট করবে। 35টা অঙ্ক আছে, দিনে 30 মিনিট করে, যদি সকালে 30 বিকেলে 30 2টো করে সেট করো। এই সপ্তাহটা হয়ে গেলে, ম্যাথসটা এগিয়ে গেলে, তারপর পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহে রিজনিং পার্টটা করাবো। আচ্ছা, 22 23 নম্বর না? 23 না। 23। তেইশ নম্বরে দুটো সার্কেল একে অপরের সেন্টার দিয়ে যাচ্ছে। এই ধরো একটা সার্কেল, আর একটি সার্কেল যদি এরকম হয়, একে অপরের সেন্টার দিয়ে যদি যায়, তাহলে সবুজ সার্কেলের রেডিয়াস কোনটা হবে? সবুজ সার্কেলের রেডিয়াস হবে এখান থেকে সেন্টার। সবুজ সার্কেল রেডিয়াস তাহলে এটাও হবে, ও সেন্টার দিয়ে পাস করছে যেহেতু, তাহলে সবুজ সার্কেলের রেডিয়াস হলো এইটা, ধরে নিলাম এই জায়গায় সেন্টার আছে, তাহলে সবুজ সার্কেলের সেন্টার হবে এই দিক থেকে, এটাও এটাও হবে সবুজ সার্কেলের রেডিয়াস। আবার যেহেতু একে অপরের সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা আবার লাল সার্কেলের, রেড সার্কেলেরও আবার সেন্টার। এটা রেড সার্কেলের সেন্টার, এটা সবুজ সার্কেলের সেন্টার, তাহলে লাল সার্কেলের রেডিয়াস এটাও রেডিয়াস হবে। তার মানে চারিদিকে এইটাও আর, এইটাও আর, এইটাও আর, তার মানে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এই কমন কর্ড, মানে এটা হাইট, এই যে কমন কর্ড, এইটা হাইট বার করব। ওই হাইট বার করে তাকে আবার যদি ডাবল করি, তাহলে পুরোটার লেন্থ পেয়ে যাব। তাহলে হাইট কত হয়? √3/2 ইন্টু আর। আমি যদি টোটাল কর্ডের লেন্থ চাই, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে √3r হবে এটার উত্তর। √3 ইন্টু রেডিয়াস, রেডিয়াস 24 আছে, তাহলে উত্তর হবে 24√3। এটা একটা কমন অঙ্কের মধ্যে একটা অঙ্ক, মনে রাখো, যদি কমন পেয়ে যায় তাহলে ডাইরেক্ট এটা মনে রাখবে, √3/2 আর হচ্ছে অর্ধেকটা, আর ফুল হলে √3 ইন্টু আর। স্যার এখানে একটা সেই সূত্র হয় না, 2r1r2/r1 √r1² প্লাস r2², ওটা দিয়ে হবে না এটা? ওইটা চাইনি, ওইটা যদি চাইতো তাহলে এই যে এইখানের ব্যাপারটা, এই যে এইটা, এই হচ্ছে কমন কর্ড একটা। আচ্ছা আচ্ছা, হুম হুম, ঠিক আছে। স্যার 22 একবার বলে দেবেন, মিলছে না উত্তরটা আমার। আচ্ছা, এইটার ক্ষেত্রে 2r1r2 হয় তো, দেখো তো এটা দিয়ে কত আসছে, কারণ এখানে কমন কর্ড সম্পর্কে উল্লেখ করেনি যে কোন কমন কর্ডটা। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ওটা অ্যাকচুয়ালি কর্ড না, বুঝলে তো? আমি যেটা তুমি বলছো ওটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হতো, স্পর্শ। এটা কর্ড মানে হচ্ছে তোমার ভেতরে থাকবে, যদি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, মানে ট্রান্সভার্স হোক, ওটা কিন্তু ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হতো। আচ্ছা, কত নম্বর বললে? 22টা মিলছে না, হচ্ছে না। 22 কারোর হয়েছে? হ্যাঁ স্যার। তো তোমরা বলো তো, তোমরা তো সবাই একই গ্রুপে আছো, তো এগুলো যদি না করো তাহলে কিভাবে চলে? এই তো সহজ অঙ্ক, এগুলো সব, এগুলোতে আর ট্রিক্সের ব্যাপার তো নেই এখানে। দুটোর ভলিউম সমান হবে, দেখো, দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ এত % মোর দ্যান দ্যাট অফ হেমিস্ফিয়ার। তাহলে প্রশ্নে জানা হয়েছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার ইফ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইকুয়ালস টু দ্য ভলিউম অফ অ্যান আদার স্ফিয়ার হ্যাভিং দ্য রেডিয়াস 7। বলছি যে হেমিস্ফিয়ারের যেটা ভলিউম হবে সেটা বার করো, কিন্তু যদি সিলিন্ডারের ভলিউম আর অন্য আর একটা স্ফিয়ারের ভলিউম, দুটোর ভলিউম সেম হয়, তাহলে আমরা জানি সিলিন্ডারের ভলিউম হচ্ছে πr² ইকুয়ালস টু, আরেকটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 πr³ ইন্টু, এটা আরটা আলাদা দিই কারণ তার রেডিয়াস আলাদা, রেডিয়াস প্রশ্নে 7 বলে দিয়েছে, 4/3 πr। এখান থেকে আর এর মানটা 14/13 বেরিয়েছে, তারপরে এখানটা হ্যাঁ, মিলছে। আর এর ভ্যালু 14/13, কারেক্ট, আর এর ভ্যালু এটা বেরিয়ে গেল। তো রেডিয়াস অফ দ্য তারপরে সিলিন্ডার যেটা, হ্যাঁ বলছিলাম, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ এত % মোর দ্যান দ্য হেমিস্ফিয়ার, তাহলে এটা হলো রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তাহলে এবার খেয়াল করো,
16.2-3% মানে কত ফ্র্যাকশন ওয়াইজ বলো? 16.2-3 মানে 50 1 by মানে হচ্ছে এক এক- 1/6। এটা মোর মানে যদি হেমিস্ফিয়ারে 6 হয় তাহলে সিলিন্ডারের হবে 1 বেশি মানে 7। তাহলে এর যদি 3 হয় তাহলে হেমিস্ফিয়ারের হবে, সরি ভুল বললাম কি, ওকে, এটা হবে 7 আর একবার পড়ে নি, কাটটা বেশি একবার, রেডিয়াস অফ সিলিন্ডার ইজ মোর, তার মানে এটা সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার, এটা হলো হেমিস্ফিয়ার। তাহলে সিলিন্ডারের 7 হলে হেমিস্ফিয়ারের হবে 6। সিলিন্ডারের 7/14/3, এখানে 14/3 বলেছে, 14/3 ডাইরেক্ট করা যাবে। এটা 14/3 হলে হেমিস্ফিয়ারেরটা কত হবে বল? মানে 6 ইন্টু 3/14 ইন্টু 7, মানে 4 হচ্ছে। 2 ঠিক করলাম। 14 মানে হচ্ছে 2 গুণ করবে, 2 গুণ 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে। হ্যাঁ, তাহলে আনসার হলো 4, আনসার না, হেমিস্ফিয়ারের হলো 4। এর ভলিউম জানতে চেয়েছে, তাহলে এর ভলিউম হচ্ছে 2/3 22/7 পাই আর কিউব, আর কিউব মানে 4 এর কিউব 64। আচ্ছা, ঠিক এবার আছে স্যার, ওটা নিচে, আমি হেমিস্ফিয়ার না করে পুরো স্কয়ার করেছি, মানে 4/3 করেছি। ঠিক আছে। ওকে হয়ে গেল তাহলে। আচ্ছা, এখানে আর কিছু আছে? নইলে এবার 139 বলছিলে মনে হয়, দেখো তো আর কিছু আছে কিনা। 30 এরটা 30 ভেন্ডার সেলস এত লেমন্স ফর এত গ্রেটিং এত বলছে কোন একজন ভেন্ডার 3 টাকায় 15টা লেমন বিক্রি করে তার 60% গেইন হয়, তাহলে সে কটা কিনেছে? 60% গেইন মানে কি বলতো? 100টা বলো, 60% মানে ডাইরেক্ট ফ্র্যাকশন বলো। 160 মানে হচ্ছে 10 3/5 5 3/5 5:, হ্যাঁ 5:3। আচ্ছা, 3 টাকা প্রফিট, তার মানে 8 টাকায় বিক্রি করলো, এটা হলো সেলিং প্রাইসের রেশিও। এটা যদি প্রাইস রেশিও হয় তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? 8:5। এবার খেয়াল করো, সে বিক্রি করছে 15টা, তার মানে এই যে 5 ইউনিট সেটারই ভ্যালু হলো 15, তাহলে 5 ইউনিট যদি 15 হয় তাহলে 8 ইউনিট ইকুয়াল টু 24। সে ক টাকায়? 3 টাকায় 24টা কিনেছে, 3 টাকায় 15টা বিক্রি করেছে। 3 টাকায় যদি 24টা কিনে থাকে তাহলে এক একটার কেনা দাম কত? 24/3, তার মানে 8 টাকা করে। আনসার হলো 8। একটু টাইম নাও, বুঝতে না পারলে স্টেপটা জিজ্ঞেস করো। স্যার ওটা প্রথমে ওটা প্রাইস রেশিও হলো তাই তো, 5:8 টা। হ্যাঁ, প্রথমে একটা প্রাইস রেশিও হলো 5:8, কেনা দাম তারপর একটা সিপি আর কোয়ান্টিটি। এসপি, তারপরে একটা হলো আর্টিকেল বা কোয়ান্টিটি রেশিও, কিউ রেশিও। তার মানে আগে 8টা কিনলে, মানে কিনে যদি থাকে 8টা তাহলে বিক্রি করছে সে 5টা। এবার প্রশ্নে 15টা সে বিক্রি করছে, তাহলে 5 ইউনিট মানে 15, তাহলে 8 ইউনিট মানে 24, তার মানে সে 24টা আর্টিকেল কিনছে। প্রশ্নে টাকা লেখা আছে যে 3 টাকায় কিনছে, 3 টাকায় যদি 24টা হয় তাহলে এক এক টাকায় কটা হবে? বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এবার 100 কত বললে বিশ্বজিৎ? বললে 139, এই সেটেই আছে কি 139? 33 এরটা আছে। 33 রেঞ্জ, রেঞ্জ মানে কি বলতো, কেউ বলতে পারো যদি? লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট, মানে হাইয়েস্ট আর লোয়েস্ট নাম্বারের ডিফারেন্সটা। হ্যাঁ, তাহলে এখানে রেঞ্জ কত হবে বলো? তাহলে এখানে 96 হলো রেঞ্জ, 94 মাইনাস 98, তার মানে 96 হলো রেঞ্জ, ওপরে রেঞ্জ, আর নিচে হবে মিডিয়ান। মিডিয়ান মানে সবগুলোকে সাজিয়ে মিড ভ্যালুটা, সবগুলোকে যদি সাজাই, আচ্ছা টোটাল কত নম্বর আছে? 1 2 3 4 5 6, 6টার মধ্যে, তার মানে মিডিল ভ্যালু হবে, সাজাতে হবে, তাহলে 108 না, মিডিল 6টা নম্বরে মিডিলে তারপরেরটা নিয়ে অ্যাভারেজ করতে হবে, তার মানে অ্যাভারেজ করলে 122 প্লাস 134 ডিভাইডেড বাই 2, যেহেতু ইভেন নাম্বার 2 দিয়ে ডিভাইড করে তারপরেরটা নিতে হবে, কারণ মিডিয়ান নাম্বারের ব্যাপারটা কি থাকে, এই মাঝ বরাবর থাকে না। আচ্ছা, অনেক যার ডাউট আছে সে বুঝতে পারছে না, একটু সাজিয়ে নি বরং। হ্যাঁ স্যার, বুঝতে 122, পেরেছি।
98 নাকি 98, 108, তারপরে 122, তারপরে আসবে 134, 34, তারপরে আসবে 156। 56, তাহলে মিডিয়ানটা কোন পজিশনে আর থাকবে? শেষে এই দুটোর 194। মাঝ, এই বল, 22 আর এই দুটোর 34 যোগ মাঝখানে। করে হ্যাঁ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা হলো 122 প্লাস 134 ডিভাইডেড বাই 2, মানে উপরে 2 চলে গেল, নিচে হলো 6, তার মানে হলো 256। 256 ঠিক করা হলে কি দেখে নি, 2, 5, 6, আনসার 2, 5, 256 6, হবে। তার মানে 128। আর উপরে টোটাল দিয়ে তাহলে আমার 24 দিয়ে কেটে দেবো, 24 না 16 দিয়ে কাটবে, 6, 16, 32 দিয়ে কাটলে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে উপরে 3, 32 দিয়ে নিচে যদি কাটি তাহলে 4 হচ্ছে না তো, 32, 64 দিয়ে, হ্যাঁ ঠিক স্যার, আছে, 3-এরটা হচ্ছে। 3 পা আচ্ছা 64, 3 হয়েছে। 64। হ্যাঁ, হয়ে গেল। এবার কত নম্বর সেট, এখানে কত নম্বর অবধি আছে তাই তো জানি না, এখানে নেই, ওটা আলাদা সেট আছে 139। তাহলে 139 এ যাব। আবার একটু খেয়াল রাখবে রেকর্ডিংটা যেন বন্ধ না হয়ে যায়, একটু খেয়াল রেখো। আমি 139টা বার 139 করে দিয়েছি, এবার 139, 139 নম্বরের সেটের একটু জুম করি, 4 নাম্বারটা। কোয়েশ্চেন নাম্বার 4। এই টাইপের অঙ্কগুলো তাহলে করাতে হবে আরো কয়েকটা, কারণ একটু ডাউট থাকছে তোমাদের। আচ্ছা, একটু কালিটা মোটা করি, আর সবাই একটু বার করে নাও ইন বিটুইন, প্রশ্নগুলো একটু বার করে নাও, সবাই বার করে নাও। আর দেখো 139, a dishonest shopkeeper pretends to sell his good at the cost price, বলছে আমি কেনা দামে বিক্রি করব, মানে আমার আগে কেনা দাম যদি এত হয় 100-তে আমি বিক্রি করব। uses false weight, তাহলে ও শো করছে যে আমি 1000 গ্রাম দিলাম, কিন্তু ও অ্যাকচুয়ালি 984 গ্রাম দিচ্ছে। খেয়াল রাখবে এটাকে সিপি আর এটাকে এসপি হিসেবে লিখবো। সমস্ত অঙ্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা দেবে ওটাকে সিপির নিচে রাখবো, কারণ ওইটাই ওপর ও খরচ হচ্ছে, মানে ওই টাকারই জিনিস ওর যাচ্ছে, তাই জন্য ওটাকে নিচে রাখবো, কিন্তু অ্যাকচুয়ালি ও 1000 গ্রামের দাম তুলে নিচ্ছে। তারপর এবার ইউজিং ফলস ওয়েট দ্য শপকিপার অ্যাকচুয়ালি মেক এ প্রফিট অফ 23%, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল। আচ্ছা, এর ফলে আরেকটা কিছু হয়েছে নাকি, রিটার্ন, বাট অ্যাকচুয়ালি, ও না না, এটা এখানে 1000 গ্রামের ব্যাপার লেখা নেই, এখানে বলছে, কথাটা একটু ঠিক করে হ্যাঁ দেখো। সেটাই। আচ্ছা স্যার, এক্স ধরে নিয়ে করতে হবে মানে। না, হ্যাঁ এক্স না ধরলে হবে, হুইচ এত গ্রাম, ইউজেস ফলস ওয়েট ওয়ান, হুইচ এত গ্রাম লেখা আছে, তার মানে ও 984 টাকার শো করছে যে আমি এত গ্রাম দেবো, হ্যাঁ, কিন্তু ও অ্যাকচুয়ালি কম দেবে, এইটাতে হ্যাঁ, ও ওইখানেই এক্স তার ধরে 20, নিয়েছি, এটাই বলছি। হ্যাঁ একই, হ্যাঁ কারেক্ট। এখানে যদি তুমি এক্সও ধরো তাহলে এক্স এর 123%ই হচ্ছে তোমার 984টা, 800 গ্রাম হয়ে যাচ্ছে আনসার। হ্যাঁ 800। এখানে কস্ট প্রাইসের দিক দিয়ে তো কিছু করছে না, যা প্রফিট করছে ও এই দিক দামের দিক দিয়ে না, ওয়েটের দিক দিয়ে। বলছে ও কত পার্সেন্ট তাহলে মেজার কি করছে, তার মানে ও অ্যাকচুয়ালি তাহলে দিচ্ছে কত, দিচ্ছে তাহলে ও 800 গ্রাম আর শো করছে 984 গ্রাম, তাহলে দাম বাড়িয়ে লিখছে কত। অ্যাকচুয়ালি যদি এক্স হয় তাহলে তার উপর 123% ফ্রড করে ও 984 করছে, তাহলে এক্স এর ভ্যালু বেরোবে 800। আচ্ছা, বুঝলাম। আমি আরো একটু ক্লিয়ার করি, জাস্টিফাই করি ব্যাপারটাকে, যে ধরো ওই জিনিসটা আমি ওই যে ফরম্যাটে ফেলছিলাম, ওই ফরম্যাটে যদি ফেলতাম তাহলে কিভাবে হতো, দেখ ফরম্যাটে ফেল, কেনা দাম, বিক্রি দাম, ওয়েট শো করছে কত, আমি ধরে নিলাম এটা এক্স, এটা ওয়াই, ওভারঅল তার প্রফিট কত হচ্ছে, প্রশ্নে বলছে 123% প্রফিট, মানে কেনা দাম ও দাম তুলে নিচ্ছে 123-এর। আচ্ছা, এটা যদি তার এক্সপেন্ডিচার রেশিও হয় কস্ট প্রাইসের সেম, তাহলে এটা উল্টে যাবে, ওয়েট রেশিওটা তাহলে 123
কারণ x/y যদি বার করি তাহলে 123:100 হবে। তাহলে ও প্রশ্নে কি বলা হলো, এই 123 ইউনিট যেটা ওটাই হচ্ছে 884 না কত, 984, 984। তাহলে এটার ভ্যালু কত, 800। কারণ আমি ডান দিকে বলেছি না, সব সময় ডান দিকে যেটা শো করছে সেটা রাখতে হয়। ডান দিকে যেটা শো করছে, ডান উল্টো হয়ে গেল কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে x/y, তাহলে এই 123 ইউনিটের ভ্যালু আমি পেয়ে গেলাম। আরো ক্লিয়ার করি, এই জায়গাটা একটু ভুল হলো। আচ্ছা, ব্যাপারটা লজিকটা ক্লিয়ার। দেখো আমরা জানি প্রাইস সবথেকে ইনটু ভালো হয়। কোয়ান্টিটি এক্সপেন্ডিচার। বলো তো কি বললে? স্যার এখানে যে করছি আমরা, এখানে সব প্রায় মানে প্রফিট গুলো লিখলে ভালো হয়। ও সবসময় প্রফিট করছে, ওটা প্রফিট রাখতে হবে। তাহলে কোনগুলো মনে হয় সবচেয়ে ভালো। আচ্ছা দেখো, ওটা ওটাও একটা চিন্তা হলো যে সবসময় প্রফিটেই করবে। এবার এই জিনিসটা দেখো যে প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, বা আমরা কি দেখেছি যে এক্সপেন্ডিচার, এবার টোটাল প্রফিট কিসের উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ আর্টিকেল এবং দাম। সেম জিনিস, যে প্রাইস এর সাথে আর্টিকেল গুণ করলে প্রফিট হয়। এবার প্রাইস তো আমি ওপরেরটা 100 লিখলাম, আর্টিকেল কত গুণ করব যাতে এটা গুণ করলে 100 × 123 হবে। এটা কাটাকুটি করে দিই, যদি এটা কাটাকুটি করে দিলে 1:1, তাহলে এইখানে আছে কত, x/y। y সমান 984। এটা ইকুয়ালস টু একই তো 100 হয়ে যাচ্ছে, y এর 123। মান 900। হ্যাঁ, এবার প্রশ্নে এইটার এই যে মান, এটাই হলো 984। তাহলে এই ভ্যালু হলো 800 না, 800 হ্যাঁ দিচ্ছে। স্যার, হ্যাঁ স্যার ঠিকই আছে, এইভাবে করেছি। x/y টা করে নিল, না হলে এই x এর উপর গুণ করতে গেলে একটু কনফিউশন তৈরি হতে পারে যে স্যার x এর উপর 123% করলাম, এটা তো দাম আর ওয়েটের মধ্যে গুলিয়ে যাচ্ছে। এইরকম কনফিউশন যদি তৈরি হয় তাহলে এইখানে রেশিও দিয়ে করে ফেলো। দাম তো আমার সেম আছে, তাহলে যেটা ওয়েটের রেশিও হবে সেটাই প্রফিট রেশিও হবে। প্রফিট রেশিও 123, তার মানে এটাই তাহলে আমার ওয়েটের রেশিও হবে। কারণ দাম যেহেতু সেম হবে, সেম, তাহলে প্রফিট করার পর যেটা সেলিং প্রাইসের রেশিও হবে সেটাই তার ওয়েটের রেশিও হবে। আচ্ছা, বেশি সময় নষ্ট করছি না, অনেক অঙ্ক আছে, চলে যাই নেক্সট। স্যার 15টা, এটাও কি সেই ইকুয়েশন গুলো করে সব পার করে দেখি? আচ্ছা, তো এটা হচ্ছে, বাকিগুলোতে তো স্যার কিউব চলে আসছে, ওই হিসাবে করেছি। প্রশ্নে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, রিডিউসেবল টু এ কোয়াড্রেটিক ইকুয়েশন। স্যার এটাকে সিম্পলিফাই করলে তো আরামসে অ্যান্সার পাওয়া যাবে। বলছে কোনটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে লেখা যাবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা অ্যাকচুয়ালি এরকম, ax² + bx + c, এই ফর্মে থাকতে হবে ইকুয়েশনটা। ডান দিকে 0 হলো আলাদা। এরটা হবে। তার মানে খেয়াল করো, তার মানে একটা x² ফর্মে থাকবে, আর একটা x থাকবে, আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, এইরকম ফর্মে আছে। x² হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে এইবার এইগুলোর মধ্যে কোনটাতে এইরকম ফর্মে থাকবে, যদি সি নম্বর অপশন দেখো, তাহলে এখানে দেখো a² + 2ab + b²। তাহলে এখানে এটা তো হলোই, আবার এইদিকে আমি একটা যখন বি গুণ করব, এই নিচের দিক থেকে বি গুণ করব, তখন এটা কিউবিক নাম্বার হয়ে যাবে। আবার এইটা দেখো, এইটার সঙ্গে এটা যদি এটা গুণ করি তাহলে একটা কিউবিক নাম্বার হয়ে যাবে। আর এখানে অলরেডি একটা কিউব আছে, তার মানে একমাত্র এটাই যেটা গুণ করলে x² ফর্ম আসে। ঠিক আছে। আচ্ছা, 139 হলো। আর আছে কি, কোনটা আছে বলছিলে বলো? আর 9, নেই। 13, 20। 9, 13, 20, 9, 13, 20। ওকে, অ্যান্সার তো আসছে কিন্তু মানে বোঝা যাচ্ছে না ঠিক অঙ্কগুলো। হ্যাঁ 9 নম্বর এটা দেখো,
যে এখানে 100 sir. যা ডেটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস অফ দ্য মিডিয়ান ক্লাস। প্রথমে মিডিয়ান ক্লাসটা কোথায় এটা খেয়াল করো। এখানে আছে 5 জন, এখানে আছে 8 জন, তাহলে টোটাল যোগ করো যে টোটাল কতজন হচ্ছে। ওটা দেওয়া আছে স্যার 100। ও আচ্ছা, টোটাল 100 দেওয়া আছে, তার মানে 100। তাহলে মিড ভ্যালুটা কোথায় হবে? 50তম যেখানে আছে। অ্যাকচুয়ালি কি হয়, ইভেন নাম্বার থাকলে 50 এবং 51তমর মাঝখানে হয় ইভেন নাম্বার। তাহলে 50 আর 51তম ভ্যালুগুলো কোথায় আছে খেয়াল করে এবার। এখানে আছে 5 জন, এখানে হলো 18 জন, 23 জন হলো, 23 আর 15 38 জন। 38-এর সাথে মানে এবার 38 এত দূর অব্দি 38 হয়ে গেল। এরপরে 22 জন আছে, তার মানে 39তম ব্যক্তি, 40তম ব্যক্তি, এরকম করতে 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 আরো 22 যোগ করলে টোটাল কোথায় পৌঁছাবো? 60 অব্দি পৌঁছাবো। তার মানে 39তম ব্যক্তি থেকে 60তম ব্যক্তি এই গ্রুপের আছে, এই গ্রুপে আছে, এই ক্লাসে আছে। এই গ্রুপে তাহলে কতজন ব্যক্তি আছে? 39তম ব্যক্তি থেকে শুরু করে সবগুলোকে সাজাই যদি 1 থেকে শুরু করে, তাহলে প্রথমে 1 থেকে 5 জন হলো প্রথম গ্রুপে, স্যার তারপরেরটা 39 করে 38 হচ্ছে না, ঠিক করলাম? 23 আর 5-এ 38, 39তম থেকে শুরু হচ্ছে 22 জন। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। প্রথমে হলো 1 থেকে 5 জন প্রথম গ্রুপে, তারপর 6 থেকে শুরু হলো, তারপর 6 থেকে শুরু করে 18 জন বলছে, টোটাল মানে 23 জন আছে এখানে দ্বিতীয় গ্রুপটাতে। 6 নম্বর থেকে শুরু করে সবগুলোর নাম সাপোজ আমি ব্যাচ লাগিয়ে দিলাম, সবার দেওয়ালে স্টিকার লাগিয়ে দিলাম যে এটা তোমার রোল নাম্বার 1 2 3 4 5, তাহলে এখানে 5 জন দাঁড়াও। তারপরে 6 নম্বর থেকে শুরু করে 23 নম্বর অবধি দ্বিতীয় গ্রুপে দাঁড়াও, 23 জন হয়ে গেল। তারপরে 24 থেকে শুরু করে 38 অবধি এখানে 15 জন দাঁড়াও, এরকম ভাবে স্টিকার লাগানো হলো। এবার আমি খুঁজছি 50তম আর 51তম ব্যক্তিকে, সে কোথায় আছে? তাহলে আমি দেখলাম এটা 39 থেকে শুরু করে 60 অবধি গিয়েছে, তার মধ্যে তার মানে এই স্লটেই আছে 50তম আর 51তম ব্যক্তি, এই স্লটেই আছে। তার মানে এটাই হলো আমার মিডিয়ান ক্লাস, এটাই হলো আমার মিডিয়ান ক্লাস। আর মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 22। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এর আগে কতজন টোটাল ছিল, এর আগে টোটাল কতজন ছিল। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এর জাস্ট আগে অবধি টোটাল কতজন ছিল, 38 জন ছিল। এটাকেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কথার মানে হচ্ছে এর আগে অবধি টোটাল কতজন ছিল, 38 হলো এটার আনসার। দেখো তো ব্যাপারটা বোঝা গেল? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এর আগে হ্যাঁ টোটাল স্যার কতজন ছিল। বুঝেছি। এই যে হ্যাঁ প্রিসিডিং লেখা আছে, প্রিসিডিং 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 মানে এর আগে কতজন ছিল, প্রিসিডিং ক্লাসের মিডিয়ান। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ মানে টোটাল কতজন, টোটাল। আচ্ছা, এটা হলো 9 নম্বর। তারপরে একটা বললে আমি ভুলে গেলাম নাম্বারটা, 13 13 13 13 নম্বর দেখো, x is the greatest number that can divide এত এত লিভ রিমাইন্ডার 13 বলছে যে x এমন একটি নাম্বার। না স্যার এটা হয়েছে হয়েছে। হ্যাঁ, 13 বিয়োগ করো এগুলো থেকে, তাহলে ভাগ চলে যাবে, মানে 13 বিয়োগ করে এই সেভ করতে হবে। এবার আমি অপশন টেস্টে করতাম কিন্তু সাম অফ দ্য ডিজিটস বলেছে, তার মানে এই সেভ তোমাকে করতেই হবে। ডিফারেন্স দিয়েও করতে পারো বা বিভিন্ন ভাবে করতে পারো। 13 নম্বরের পর স্যার 16টা কি স্যার ওটা কি ইকুয়াল করে নিতে হবে? ইকুয়ালে মানে সমান হচ্ছে কিনা সেইটা দেখতে হবে 16 নম্বরটা। which of the following expressed in the form of standard quadratic equation? কোয়াড্রেটিক ইকুয়েশন মানে x স্কয়ার থাকবে। স্যার এটাকে সিম্পলিফাই করলে তো হয়ে যাবে। সিম্পলিফাই করে দেখবে কোনোটাতে x স্কয়ার কেটে যাচ্ছে, যেমন 2 নম্বরটাতে হ্যাঁ দেখতে স্যার পাচ্ছি x স্কয়ার কেটে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। সিম্পলিফাই করতে হবে, হ্যাঁ সিম্পলিফাই করতে হবে। আর বলো, তারপর একটা টোয়েন্টি স্যার বললো টু 20টা একটু স্যার 20 20টা। কোশ্চেনটা মানে ইয়েটা আপনার বোঝা যাচ্ছে না ওটা ঠিক। The shopkeeper offered 3টে সাকসেসিভ ডিসকাউন্ট ওয়াশিং মেশিনের উপর
তারপরে 58,000 থেকে 42,000-এ দাঁড়িয়েছে। প্রথমে 10% দিয়েছে, তারপরে প্রথমে 5%, তারপরে 10% দিয়ে ওভারঅল X% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে X এর ভ্যালু কত হবে? তাহলে টোটাল পার্সেন্টেজ ডিসকাউন্ট কত হলো? টোটাল ডিসকাউন্ট 58,000 থেকে 42,000-এ পৌঁছেছে, তার মানে 16,000 16,000। ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 16,000টা টোটালের কত পার্সেন্ট এটা বার করতে হবে? ওভারঅল কত পার্সেন্ট 16,000-এর এটা বার করতে হবে। স্যার ওটা 8/29% আসছে। এবার যেগুলো সাকসেসিভ আছে তাদের একটা বার করব, এক্স এর ভ্যালু কত বসালে দুটো সমান হয়ে যায়, এগুলো করতে হবে। হ্যাঁ, স্যার একটু ট্রাই ক্যালকুলেটিভ করো তো। হয়েছে। ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে না, আমি দেখছি হুম। তারা। প্রসেস কোনো নেই এর? প্রসেস তো আমি যদি 5% করে করি তাহলে আরো বড় হবে। এবার ডিজিটাল সাম লাগাই দেখি, ডিজিটাল সাম দিয়ে রেশিও দিয়ে দিয়েই করেছি, তাতে মানে বড় হয়ে যাচ্ছে না। মোটামুটি গুণ করতে হচ্ছে। হ্যাঁ, মানে শেষে 26/171 এরকম আসছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, দেখি একবার। টোটাল কি 58,000, প্রথমে 5% ডিসকাউন্ট দিলাম, তাহলে 95% পড়ে থাকলো। তারপর 10% ডিসকাউন্ট দিলাম, মানে 90% পড়ে থাকলো। তারপর X% ডিসকাউন্ট দেবো, তার মানে 100 মাইনাস এক্স পড়ে থাকবে। এইটার ভ্যালু 42,000। এবার আমার কাজ কি, বোথ সাইড আমার ডিজিটাল সাম সেম করব। বোথ সাইড ডিজিটাল সাম সেম করা যাক। বাম দিকে ডিজিটাল সাম 0, কারণ 9 চলে এসছে দেখো এখানে। তাহলে ডান দিকে আছে আমার ডিজিটাল সাম 6। 0 বা 1 ধরো, এর সাথে কি এমন মাল্টিপ্লাই করব যাতে আমার ডান দিকে ডিজিটাল সাম 6 হয়। প্রশ্নে এবার অপশন টেস্ট যদি আমি দেখি, এবার অপশন টেস্ট করব যে এখানে 9 মানে তো কত লিখেছিলাম আমরা জানো, 9 বা 0। হ্যাঁ, ও এক না, 9 মানে 0 বা 9, যে কোনো একটা লেখো। বোথ সাইড কি সেম হবে? 9-এর সঙ্গে কিছু গুণ করলে কোনোভাবে কি 6 হবে? ডিজিটাল সাম করে হচ্ছিল না তো ভাবে। স্যার এটা ওই একটাই ফ্র্যাকশন ভ্যালু আছে 15.3, ওইটাই। না, ওটা আমি বলছি স্যার না, ডিজিটাল সামে যাচ্ছি, দাঁড়াও। স্যার পরীক্ষায় এত সময় পাওয়া যাবে না এগুলো করার জন্য। না না, পাওয়া যাবে, ডিজিটাল সাম দিয়ে প্র্যাকটিস করে থাকলে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। ডিজিটাল সাম দিয়ে যদি হয়, কিন্তু ডিজিটাল সামে তো 9 চলে এসছে অলরেডি। বাম দিকের ডিজিটাল সাম 9 মানে 0, বোথ সাইড ডিজিটাল সামে আসবে না। 9-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করে 6 হবে? কোনোভাবেই হবে না 6, তাহলে এখানে ডিজিটাল সামের ব্যাপারে নেই। যাক, তাহলে ডিজিটাল সামের গল্প আসছে না। করি তাহলে এখানে 100 মাইনাস এক্স এর ভ্যালু তাহলে কত হচ্ছে দেখি। 420000 ইন্টু 90, 90 না 100 ইন্টু 95 ডিভাইডেড বাই 90 ইন্টু 95 ইন্টু 5800। আচ্ছা, করা যাক, দেখি না, অভ্যেস করতে হবে তো ক্যালকুলেশন। উপরে 95 কেমন করে এলো? 95 না, দুটো 100 হবে। 100 হবে তো। হ্যাঁ, এটা 100, এটা 5800। জিরো গুলোকে ভ্যানিশ করে আপাতত 000 000। 5800। এইটা আর একটা, তিনটে কাটলাম। ও ফ্র্যাকশনে আছে তো বাবু, আবার 0 0 কাটাবো। ফ্র্যাকশনে থাকলে তো ভালো লাগবে না করতে, করতে যখন হবে 19 দিয়ে কাটছে না। 5 19 অনেক 95, বড় চলে 95। আসছে আর গুণগুলো, এটা মনে হয় ভালোই বড় হয়ে যাচ্ছে তো, 5। অনেক বড়। স্যার এটা করে দেখেছিলাম, জীবন কয়লা হয়ে যাচ্ছে। না, এটা এটা মনে হয়, এটা কি রাউন্ড অফ ফর্মে আছে? কারেক্ট আপ টু না এক্সাক্ট ভ্যালু চলে আসছে, ভাগ মিলে যাচ্ছে?
হ্যাঁ স্যার, এক্সাক্ট ভ্যালু কখনোই 15 মিলবে না। পয়েন্ট রাউন্ড অফ ফর্মেই আছে, 15.2 হ্যাঁ, এবার খেয়াল something করো আছে। এই জন্য ডিজিটাল সামটা কেন হলো না, কারণ ভাগ মিলছে না এটা তাই। আর এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এটা লিখে রেখে দিয়েছে, এটা কেন মিলল না, কারণ এই যে 95 আমি জানি নিচে প্রাইম নাম্বার আছে, আর নিচে যদি প্রাইম নাম্বার থাকে ভাগ মিলবে না, আর ভাগ না মিললে মানে রেকারিং ফর্মে আসবে, আর সেক্ষেত্রে ডিজিটাল সাম ইউজ করা যায় না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার একমাত্র উপায় কাটাকুটি করে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, এবার আমি একটু করি, করতে তো হবেই পরীক্ষা হলেও, তাহলে করা যাক। তাহলে আমার হাতে আসছে, কালিটা ছোট করি, আমি নিয়ার অ্যাবাউট অপশন টেস্ট করব। নিয়ার অ্যাবাউটে গিয়ে, কাছাকাছি গিয়ে একটু আরেকবার লিখে নিই। 42 ইন্টু 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 9 ইন্টু 95 ইন্টু 58। আচ্ছা, 5 2 5 19। গ্যাপ কি অনেক আছে অপশনে? ছোটখাটো গ্যাপ তো খুব বেশি ডিফারেন্স নেই। কিভাবে করবো? আবার 100 মাইনাস এক্স আছে, আবার এদিকে নিয়ে আসবো, মাইনাস করতে হবে। আলটিমেটলি আনসার মিলেছিল হ্যাঁ স্যার, মিলছে। 9। এটাকে 9 দিয়ে কাটলে, 9 দিয়ে কাটি, দেখা যাক। 9 দিয়ে কাটলাম, 11 এক্সেসিভ করলে হয়ে 11 যাবে, পয়েন্ট। কিন্তু অ্যাপ্রক্স ভ্যালু এটা দিয়ে ঝামেলাই হচ্ছে এভাবে করে। এক্সেসিভ করলে হয়ে যাবে, যেহেতু ওখানে আছে 5% ছাড়, তারপরে 10%, তাহলে ওটা হচ্ছে 30.5%। আর ওভারঅল যদি আমার 800/29 করি, তাহলে ওটা হচ্ছে 70 পয়েন্ট সামথিং। তাহলে তোমার এটা স্যার আপনি টোটাল বিয়োগ করে দিলে হয়ে যাবে 27 থেকে এটা এটা সামথিং। এইভাবে করলে কিন্তু ক্যালকুলেটিভ হবে, ওই সাকসেসিভ দিয়ে করা বেটার হবে। যে আমার ওভারঅল 1600 টাকা, 16,000 না 16,000 টাকা ডিসকাউন্ট, টোটাল 58,000-এর কাছে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বার করলাম। আর এখানে তাহলে কত পার্সেন্ট এসছে যেন, 1600 ডিভাইডেড বাই 42,000, এইটা করে টোটাল কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো? 8/29। এই 800/29, তাই না? হুম। 800/29, তার মানে অ্যাপ্রক্সিমেট এরা হলো। তারপর এদিকে ডিসকাউন্ট কত হচ্ছে দেখা যাক, এদিকে 5% আর 10%, 5 আর 10 মিলে টোটাল কত পার্সেন্ট করি, একটা 5%, এটা 10, আর একটা হলো 14.5। x, 14.5, 14.5। আচ্ছা, এর সঙ্গে আমার আরো একটা ডিসকাউন্ট জুড়তে হবে, দিয়ে আমার 800/29 যেন আসে। 800/29 মানে তোমার ধরো 30 মানে 27, 28-এর কাছাকাছি, মানে এটা 28-এর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট 28। এবার চলে যায়, আমার হাতে এখানে আছে 15, এর সঙ্গে অ্যাটলিস্ট বা 14.5 আছে, তার মানে অ্যাটলিস্ট আমার 14.5 লাগবে 28-কে ক্রস করতে গেলে, 14.5 আমার লাগবেই। এবার আমার 14.5-এর থেকে বড় আছে দেখো 15.3, এইভাবে করলে হয়ে যাবে। এটাই একটু সোজা হবে, নয়তো ওটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এইটাই আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে হয়ে যাবে, কারেক্ট। ওই এক্স ধরে করলে, ওই ওভাবে করলে ঝামেলা। এমনি তো তুমি এমনি ভাবো না যে এটা আমার 14.5 হচ্ছে, 14.5-এ যদি আমি 12 অপশনটাকে চুজ করতাম, তাহলে আমার এদিকে 26.5 তো হচ্ছে, আবার স্টিল আমার ওইদিকে আবার কিছুটা অ্যাডজাস্ট হবে, মাইনাস হয়ে গিয়ে, মানে আরো কমে যাবে। তার মানে এর ভ্যালু 14 থেকে একটু বেশি হবে, 14 থেকে ভ্যালু একটাই অপশন, 15.3। আচ্ছা, এটা হলো। আর এবং এটা আজকেই এখানে শেষ হলো। গ্রুপে একটু দয়া করে একে অপরের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমাকে এত বেশি অঙ্ক করতে হয় না, যেগুলোতে আমাকে বলতে হবে ওগুলোই বলবো, তখন একটু সীমিত হয়ে যায়। আজকের মতো এটুকু থাকলো। ক্লাসের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে আমি যা দেখছি, ক্লাস একটু কমিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের উপরে বার্ডেনটা কম পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ অল, আজকের মতো এটুকু থাকলো। হ্যাভ এ গুড ডে।